এদিকে চট্টগ্রামের বাজারে এই বৃষ্টির ভেতরেও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন মশলা ও তেলের দাম সহনীয় থাকলেও এলাচের দাম চড়া। তবে বিক্রেতারা বলছেন আশানুরূপ বিক্রি নেই মশলার। এদিকে ঈদুল আজহার আগে গরু ও খাসির দাম অপরিবর্তিত থাকলেও কমেছে মুরগির দাম। এ নিয়ে আরও জানাতে নগরের কর্ণফুলী বাজারে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। প্রথমে চলে যাচ্ছি ফাইসালের কাছে। ফাইসাল, আপনার মাধ্যমে জানতে চাই যে এই মশলার দাম কতটা বেড়েছে, আর সামনে তো কোরবানির ঈদ, সাথে বৃষ্টি চলছে, নিম্নচাপের প্রভাব, সব মিলে বেচা বিক্রি কেমন হচ্ছে? অনেক আমরা দেখছি যে শুক্রবারের যে বাজার থাকে প্রতিদিনের যে চিত্র, তার সাথে শুক্রবার বাজারে একটু পার্থক্য থাকে। তবে আজকে শুক্রবারে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন বাজারে ক্রেতার সংখ্যা কম আছে, যেমনটি আজকের এই কর্ণফুলী বাজারেও আমরা দেখছি। তবে মশলার যে বেচা বিক্রি কথা জিজ্ঞেস করছেন, সেটা কিন্তু আমরা দেখেছি খুচরা বাজারে যেমন কম, বিক্রেতারাই বলছেন যে খুচরা বাজারে যেমন মশলার বেচা বিক্রি আশানুরূপ নয়, তেমনি পাইকারি বাজার খাতুনগঞ্জেও একই চিত্র। আমরা এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী বাজারে। এখানে বিক্রেতাদের দাবি এবং কিছু কিছু ক্রেতাও আসলে বলছেন যে মশলার দাম আসলে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি সহনীয় আছে এবং স্থিতিশীল আছে। বিশেষ করে এলাচের দামটা একটু বাড়তি, তবে বাকি অধিকাংশ মশলাই কিন্তু আমরা দেখছি যে সহনীয় দামে বিক্রি হচ্ছে। এলাচ কিন্তু এখানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ভালো মানের যেটি, সেটি ৫,৪০০ থেকে ৫০০ টাকায়, এবং কম দামি যে এলাচটা কিন্তু ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা বিক্রি হচ্ছে ভারতীয় যে জিরাটি, সেটি ৬৩০ থেকে ৪০ টাকায়। আফগান জিরা বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকায়। গোলমরিচ দেখেছি সেটি কিন্তু ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দারচিনি বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৪০ টাকায়। হলুদের যে গোটা হলুদ আছে ভারতীয় যেটি, সেটি কিন্তু ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া দেশীয় হলুদও বিক্রি হচ্ছে ২৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া গুঁড়া হলুদ যেটি ভালো মানের, সেটি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচের গুঁড়া ৪০০ টাকা। শুকনা মরিচ কিন্তু বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। আর পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই সহনীয় দামে আছে। তবে রসুন কিন্তু গত সপ্তাহে কিছুটা কমে আবার এই সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। তারা বলছেন গত সপ্তাহে যে রসুনের দাম ছিল ১৪০ টাকা, সেটি এইবার কিন্তু ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা একটি কথা বলছেন যে আসলে আদা, রসুন কিংবা পেঁয়াজ এগুলো কিন্তু গত বছরের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। গত বছরের কোরবানির আগে পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা, রসুন ছিল ২২০ টাকা, এবং আদাও কিন্তু অনেক বাড়তি দামে বিক্রি হয়েছিল ২৬০ টাকায়। তো সেই হিসেবে এইবার কিন্তু মশলা এবং অন্যান্য যে আদা, রসুন, পেঁয়াজ বা কোরবানির আগে যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষ কেনাকাটা করে থাকলে সেগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে। এবং তেলের দাম আমরা জিজ্ঞেস করেছিলাম, তেলও কিন্তু সহনীয় আছে। ৫ লিটারের যে বোতল সেগুলো বিক্রি হচ্ছে ৯১০ টাকায়, অর্থাৎ লিটার কিন্তু ১৮০ টাকার ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে আসলে কোরবানির আগে যে ধরনের অস্থির থাকে মশলার বাজার কিংবা তেলের বাজার, এইবার কিন্তু সেভাবে নেই। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখনও পর্যন্ত মশলার বাজার স্থিতিশীল আছে, এবং এটি যাতে স্থিতিশীল থাকে সেজন্য তারা যে পাইকারি বাজার আছে সেখানে যাতে বাজার মনিটরিং করা হয় কোরবানির আগে, তেমন দাবি করেছেন অনেক। এবার চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে সামনেই তো কোরবানির ঈদ, এবং সেই ঈদকে কেন্দ্র করে মানুষের নিশ্চয়ই অন্যান্য সবকিছু দ্রব্যাদি কিনতে হচ্ছে। তো মাংসের বাজারের বর্তমান পরিস্থিতি কি, আবহাওয়া এবং সবকিছু বিবেচনা করে বর্তমানে ক্রেতাদের সমাগম কেমন, জানতে চাই আপনার মাধ্যমে। শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যদিও বৃষ্টি বিঘ্নিত আজকে সকাল, এবং এই সকালে আমরা একটি সুখবর দিতে চাই। মোরগের দাম, সব ধরনের মোরগের দাম কিন্তু অনেকটাই কমেছে। কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত মোরগের দাম নেমে এসেছে, এবং খাসির দাম অপরিবর্তিত রয়েছে, এবং গরুর দাম কিছু কিছু জায়গায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে, বাকি সব জায়গায় অপরিবর্তিত রয়েছে। তো প্রথমে আমি আপনাকে ব্রয়লার মোরগের দাম জানাতে চাই। ব্রয়লার মোরগ গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম ১৭০ থেকে ১৮০ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে এসে ১৫০ টাকার পর্যন্ত নেমে গেছে, অর্থাৎ কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত কমেছে। এবং এর পাশাপাশি যদি আমি কক মুরগের দামের কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু কক মুরগও গত সপ্তাহে
250 থেকে 260 টাকায় বিক্রি হয়েছে, আজকের বাজারে সেটি 210 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ সেটিও 20 থেকে 30 টাকা কিন্তু কেজি প্রতি কমে গেছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য মোরগের কথা বলতে চাই, সেক্ষেত্রে সোনালী মোরগ, সেই সোনালী মোরগের দামও কিন্তু অনেকটাই কমেছে, যেটি গত সপ্তাহে 280 বা 290 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 240 টাকায় বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় আরও কমে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে মোরগের দাম কিন্তু 10 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি মোরগ পাওয়া যাচ্ছে লেয়ার মোরগও, সেগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি যদি আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, খাসির দাম, ঈদ আসলে কিন্তু যে কোনো ঈদেই কিন্তু এইসব মাংসের দাম বেড়ে যায়। তো এবার আমরা দেখলাম যে একটু বিপরীত চিত্র, দাম কিন্তু একটুও বাড়েনি, স্থিতিশীল রয়েছে। আজকে খাসির মাংস 1000 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। আমি যে বাজারে রয়েছি, রিকাবি বাজার সহ আরও অন্যান্য বাজারেও আমরা ঘুরেছিলাম, সেই একই দামে কিন্তু তারা বিক্রি হচ্ছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি যদি আমি গরুর মাংসের কথা বলি, গরুর মাংস কোনো কোনো জায়গায় মাত্র 10 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু অন্যান্য জায়গায় অপরিবর্তিত রয়েছে। এক কথায় মাংস এবং মুরগের দামে স্বস্তি রয়েছে সিলেটের বাজারগুলোতে, এবং ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। এই ছিল আমার কাছে সিলেটের মাংসের বাজার থেকে সবশেষ।